সঙ্গিনী অবলা অপরাণ লাবণ্যময় অনন্ত কমনীয় কামনীয় বালা দেহদার আবেদনময় এক উদ্দীপক কটাক্ষ শরীর ধর্ম শ্রাব্য বজ্র মলমন্ত্র থেকে পবিত্র চোখ যার কৃষ্ণ ঘন প্রস্ফুটিত অবাধিত চাউনি যার মন ভোলানো অঙ্কিত বিস্ফারিত অস্থি মাংস চর্ম যার কাঁচের মতো স্বচ্ছ মাথার মণি পদ্মরাগ প্রবাল মুক্তাখচিত জিনিসপত্র চিরুনি পানপাত্র স্বর্ণরৌপ্য দ্বারা নির্মিত মরকত প্রবালের নেই আলোক সাজে সজ্জিত সৌন্দর্য যার চন্দ্র সূর্যের কিরণ ভেদে আচ্ছাদিত হাসিদার অপ্সরা অসূর্য স্পর্শার রেশে শোভিত দেহ কস্তরী কাপুর জাফরান দ্বারা নির্মিত ইতপূর্বে জিন ইনসানের স্পর্শ ছাড়া নির্মিত হুর জান্নাতের বিশেষ কামরায় রয়েছে সজ্জিত মন আল্লাহর এক বিশেষ যত্নে রক্ষিত হুর উদ্ভিন্ন ছিল যৌবনা সমবয়স্ক এক তরুণী নির্দিষ্ট পুরুষের জন্য একনিষ্ঠা কামিনী দাগর আয়োজনা যে অতি পবিত্রা হরিণী রংজার গৌরাঙ্গী অক্ষয় ছিল ভাষ্য কুমারী দেওজার পদ্মার আড়ালেও শাশ্বত দৃশ্যমান তার শোভিত মুক্তা প্রাচ্য প্রাচ্য পর্যন্ত আলোকমান যার হাতে রবে দ্রাক্ষারসের পূর্ণ পান পাত্র নির্দিষ্ট পুরুষকে সঙ্গদানে বরাদ্দ অতিমাত্র পানি মেলে ভালো শুকিয়ে যাচ্ছে এখানে পানি আছে ভাই পানি আছে বলতো আচ্ছা হুর জান্নাতের বিশেষ কামরায় রয়েছে সজ্জিত মন আল্লাহর এক বিশেষ যত্নে রক্ষিত হুর উদ্ভিন্ন ছিল যৌবনা সমবয়স্ক এক তরুণী নির্দিষ্ট পুরুষের জন্য একনিষ্ঠা কাহিনী দাগর আয়তনসনা যে অতি পবিত্রা হরিণী যার রং গৌরাঙ্গী অক্ষয় ছিল ভাষ্য কুমারী দেওদার পর্দার আড়ালেও শাশ্বত দৃশ্যমান তার শোভিত মুক্তা প্রাচ্য প্রাচ্য পর্যন্ত আলোকমান যার হাতে রবে দ্রাক্ষারসের পূর্ণ পান পাত্র নির্দিষ্ট পুরুষকে সঙ্গদানে বরাদ্দ অতিমাত্র যার একদৃষ্ট হবে আসমান জমিন পূর্ণ আলোকিত যার ওড়নার সুগন্ধি হবে পৃথিবীময় বিস্তৃত হুর সুসজ্জিত তাকিয়ায় হেলান দিয়ে রবে অতি অপেক্ষমান জান্নাতি পুরুষ কবে পাবে হুর রয়েছে বেহেশতের কোণে বিশেষ সযতনে সৌভাগ্যবানরাই মিলিত হবেন তাদের সঙ্গে আল্লাহর অশেষ কৃপায় যদি তাদের পায় ধন্য হব বেহেশতে যেথায় কোনো দুঃখ নাই। আর আমার পরের কবিতাটা হচ্ছে হিংসা কবিতাটা ছোট্ট একটা কবিতা এটা বলে আমি শেষ করবো।